হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখুন অনেক রকমের শাক তুলেছি। ওর ভিতরে সাজনি শাক ছিল, পুঁই শাক, তারপরে হচ্ছে আরো অনেক রকমের শাক ছিল। ওটাই আজকে রান্না করব। তো দেখুন আমি এখন পেঁয়াজ, মরিচ, লবণ সব রকম কিছু দিয়ে নিয়েছি। মরিচটা একটু পরে দেবো যাতে ভালো হয়। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে পরে ঢেকে দিব যাতে শাকটা একটু সিদ্ধ হলে তখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো সেদ্ধ হয়, কারণ সাজনির শাক আছে ওর ভিতরে একটু শক্ত। যেহেতু আমি এর ভিতরে খাওয়ার সোঁটা দিব না, যাতে অনেকে খাওয়ার সোঁটা দেয় নরম হওয়ার জন্য, ওটা দিলে আমার ভালো লাগে না, ওর জন্য ওটা আর আমি দিব না। তো দেখুন আমি এর ভিতরে রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তাহলে অনেক সুন্দর হয়। তো দেখুন আমি কাঁচামরিচটা পরে দিয়েছি যাতে কাঁচামরিচটা শক্ত থাকে, কাঁচামরিচটা গলে গেলে ওটা ভালো লাগে না। তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে তেলে দিব। তো দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর একটু রসুন দিয়ে দিলাম, যাতে রসুন তখন অল্প দিয়েছিলাম, যা তেল দিয়ে আর সময় একটু দিব। তো এখন রসুনটা একটু ভেজে নেব। তো দেখুন বাড়ির শাক খেতে আসলে ভালোই লাগে। আমার বাড়িতে অনেক রকমের শাক ছিল, চাল কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক, তারপরে পুঁই শাক, এগুলা সবকিছু দিয়েই আমি রান্না করছি যাতে শুধু ভালো লাগে না। তো দেখুন আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু নেড়ে নেব যাতে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করলে ভালো লাগে। তো আমার দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢেলে নেব। তো দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দেখেন ঢেলে নিলাম। তো আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।